এই দেশ সংযোগে আমরা শুরুতেই চলে যেতে চাই লক্ষ্মীপুরে। আমাদের প্রতিনিধি জয়নাল আবেদিন আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন। আমরা সেখানকার সারা করোনা পরিস্থিতি সহ সেখানকার সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে জানবো তার কাছ থেকে। জয়নাল আবেদিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি আরিফ, আমি শুনতে পাচ্ছি। জয়নাল আবেদিন, ধন্যবাদ আজকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য দেশ সংযোগে। এবং আপনি বলবেন যে লক্ষ্মীপুরের আজকে পর্যন্ত করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং সাধারণ মানুষ কি অবস্থায় আছে? জি আরিফ, আজ পর্যন্ত লক্ষ্মীপুরে 34 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। রামগঞ্জ উপজেলায় 16 জন, সদর উপজেলায় 10 জন এবং কমলনগর 4 জন, রামগতি 4 জন, মোট 34 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে আজ পর্যন্ত। আর আমরা এখন বর্তমানে আছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার। এখন আমার সাথে অতিথি আছে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী সেলিনা ইসলাম সিআইপি। উনি বিভিন্ন জায়গাতে আপনার প্রথম পর্যায়ে যে 10,000 পরিবারকে ত্রাণ পৌঁছাই দিয়েছেন এবং ওনার ভবিষ্যতে আপনার কার্যক্রম কি এবং কি ওনার ত্রাণ অনুদানের কতটুকু উনি সফলভাবে এগিয়ে যাবে এই ব্যাপারে ওনার সাথে কথা বলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়া আলাইকুম আসসালাম। কাজী সেলিনা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই দেশ সংযোগে। সেলিনা ইসলাম, সরি দুঃখিত। জি, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে লক্ষ্মীপুরের করোনা পরিস্থিতি যেমনটি বলছিলেন আমাদের প্রতিনিধি জয়নাল আবেদিন, যেমনটি বলছিলেন, এখন এই পর্যায়ে এসে আপনি আপনার অঞ্চলের মানুষকে কতটুকু এই করোনা ভাইরাস থেকে নিরাপদে রাখার জন্য কাজ করতে পেরেছেন এবং এখন পর্যন্ত মানুষ কতটুকু সচেতন হয়েছে এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুরে আপনি জানতে পারছেন আপনাদের প্রতিনিধি জয়নাল আবেদিন থেকে যে অবস্থানটা এখন আছে। আসলে লক্ষ্মীপুরে সদরে আমাদের 2টা উপজেলায় ওখানে ধরা পড়ছে আর সদর ধরা পড়ছে। আমরা রায়পুর উপজেলায় এখনো এই ভয়াবহ বিশ্বজুড়ে যে ভয়াবহ করোনা ভাইরাস নামে যে রোগটা, এই রোগটা থেকে আমরা রায়পুরের বাসী এখনো আল্লাহর রহমতে আমরা বেঁচে আছি। তো এখানের মধ্যে আমি বিগত 11 দিন ধরে এখানে আছি। এখানকার অবস্থানটা যেটা হয়েছে যে এখানকার মানুষ খুবই সচেতন এবং তাদেরকে সচেতন রাখার জন্য আমরা যারা আছি সবাই এবং আমাদের দলীয় লোকজন, আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ সবাই তাদের যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে মানুষকে সচেতন করে তোলার জন্য। আর আমার হাজবেন্ড হচ্ছে লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল। ওনার কিছু নির্দেশনা নিয়ে আমরা আমাদের যারা সবাইকে নিয়ে, আওয়ামী পরিবার নিয়ে আমরা কাজ করতেছি এবং মানুষকে সচেতন করে তোলাটাই হইলো সবচেয়ে বড় ঔষধ আমি মনে করি। এবং মানুষ সাপোর্ট দিচ্ছে, বাট আমাদের দেশের হঠাৎ করে বিশ্বজুড়ে যে এরকম একটা রোগ আসবে, মানুষের মেন্টালি কিন্তু ওরকম প্রিপারেশন না, যেটা মানে পুরা অল ওভার বাংলাদেশে এটা হলো আপনার একটু চিন্তার বিষয় যে এখনো মানুষ বুঝতেছে না যে এই জিনিসটা কি। তো এই বুঝে তোলানোটাই আমাদের জন্য একটু মানে চ্যালেঞ্জিং আর কি, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি আমি মনে করি। মাননীয় সংসদ সদস্য, আমাদের সামনে এই যে এখন চ্যালেঞ্জ, মানুষকে সচেতন করা যেমন একটি চ্যালেঞ্জ, আরেকটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে যখন সচেতন করছি তখন যাদেরকে ঘরে থাকতে বলছি তাদের জন্য খাবার পৌঁছে দেওয়া এবং যারা দিন আনে দিন খায় এরকম মানুষগুলো যখন গৃহবন্দী অবস্থায় হচ্ছে তাদের সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে তাদের মুখে খাদ্য তুলে দেওয়া। সেই জায়গাতে আপনারা এই পর্যন্ত কতটুকু সফল হয়েছেন এবং আপনাদের পক্ষ থেকে কতটুকু মানুষের কাছে খাদ্য পৌঁছাতে পেরেছেন? আমি এই ক্ষেত্রে শুধু আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে দূরদর্শিতা এবং উনি যেভাবে মনিটরিং করছে এবং ওনাকে আমি মনে করি আমাদের দেশের বড় বড় বিত্তবান থেকে মানে যারা গরিব অসহায় তারা ওনাকে সাপোর্ট দিচ্ছে। এবং আমি মনে করি আমাদের দেশের যারা আসলে কৃষক মানে ফার্মার যারা আছে তারা যার যার এলাকার থেকে সবাইকে সহযোগিতা করতেছে। এবং আমি মনে করি এইটাও পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র আছে যাদের টাকা আছে, অনেক অনেক মূল্যবান মানে দেশ, কিন্তু আমাদের দেশে সবচেয়ে বড় মূল্যবান হয়েছে বঙ্গবন্ধুর দেশ, সোনার মাটির দেশ, যেই দেশে ফসল হচ্ছে, মানুষ না খেয়ে মরবে না আমাদের দেশে। এটা আমি মাঠে থেকে এটা আমি বুঝতেছি, হয়তো আমি ঘরে থাকলে হয়তো বুঝতাম না, কিন্তু আমি মাঠে আছি বলে আমি বলতেছি। সোনার ধান এখন খেতে আছে, ফসল আছে, মানুষ খাচ্ছে, হ্যাঁ,
মানুষকে জাস্ট একটু গাইড দিয়ে সচেতন করে তোলাটাই আমাদের দায়িত্ব এখন, সেটা আমরা করতেছি। কিন্তু মানুষ ওরকম যেরকম আমরা সবাই মিলে চিন্তা করছি ভয়াবহ অবস্থায়, আমাদের লক্ষ্মীপুর রায়পুরে এই অবস্থান আল্লাহ রহমতে নাই, এখন আগামীতেও যাবে না। আমরা আমাদের নেত্রী 31 ধারায় যে ধারাগুলা দিয়েছেন উনি, আমরা সকলেই মিলে এটা মেনে চলতেছি এবং আমরা সকলেই ভালো আছি, আমি মনে করি এই পর্যায়ে আর কি। মাননীয় সংসদ সদস্য, আপনার এলাকায় যে গরিব মানুষ, অসহায় দুস্থ মানুষ যাদের ঘরে খাবার পৌঁছানো দরকার, এই যে সংখ্যাটা, সেই সংখ্যা অনুযায়ী আপনারা যে ত্রাণ সামগ্রী দিচ্ছেন সরকারি, বেসরকারি, ব্যক্তিগত বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো উদ্যোগে, সেইগুলো আসলে যথেষ্ট হচ্ছে কিনা? জি, আমি এই বিষয়গুলো আমি বলবো আপনাদেরকে। প্রথমে তো সোশ্যাল সমাজে যারা আছে সবাই সবার মতো করে দিয়েছে, এরপরে সরকারি যে ত্রাণগুলো আসছে সেগুলো ঠিক মতো পৌঁছিয়ে গেছে। এখন আমি মনে করেন আমাদের যে ব্যক্তিগত যে আমাদের ত্রাণটা আছে, আমরা প্রথম ধাপে 10,000 পরিবারকে টার্গেট করে আমরা নেমেছি এবং তাদেরকে লিস্ট করেছি, লিস্ট করা এবং একটা করে কমিটি দিয়ে দিয়েছি। সেই কমিটিতে মনে করেন গ্রাম পুলিশ থাকবে, সুশীল সমাজের লোক থাকবে, দলীয় লোক থাকবে, জনপ্রতিনিধি থাকবে, ওয়ার্ড পর্যায়ে আমরা কমিটি করে দিয়েছি এবং তারা ওইভাবেই লিস্টগুলা করেছে এবং আমরা ওইভাবেই বিতরণগুলা করে যাচ্ছি। তো এখন যখন সামনে রমজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, এমনি করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্ব যখন একটি অর্থনৈতিক মন্দার ভিতরে আছে, বাংলাদেশ যেহেতু আমরা তো জানি আমাদের সামর্থ্য সম্পর্কে, সেই সময় যখন রমজানের মতো একটি মাস আমাদের সামনে এসেছে, গরিব মানুষ যারা আছে তারা যখন ঘরে থেকে বের হতে পারছে না, সেই মানুষগুলোর জন্য বাড়তি আপনারা এই রমজান উপলক্ষে কোনো ধরনের খাদ্য সামগ্রী বা আপনাদের কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আপনারা বাস্তবায়ন করছেন কিনা? হ্যাঁ, আমাদের যেটা আপনার চাল, ডাল, তেল যেটা আমাদের আছে, তার সাথে রোজা রমজানের মাসে আমাদের দেশের মানুষ যেটা খেতে পছন্দ করে সেই সামগ্রীগুলো আমরা ওটার সাথে অ্যাড করে দিয়েছি এবং সবাইকে ওটা অ্যাড করেই আমরা বিতরণগুলো করছি। মাননীয় সংসদ সদস্য, আপনি আমাদেরকে লাস্ট বলবেন যে যদি এই লকডাউন আল্লাহ না করুক যদি আরো দীর্ঘায়িত হয়, আমরা যেমন পরিকল্পনা করছি যে রোজা বা ঈদের পরে আরো হয়তো বেশ কিছুদিন এই লকডাউনের অবস্থা আমাদেরকে মেনে চলতে হতে পারে, আমাদের এই সতর্কতা হয়তো যে সতর্কতা আমরা অবলম্বন করছি সেটাকে আরো বেশি মেনে চলতে হতে পারে, তো সেই ক্ষেত্রে যারা গরিব মানুষ তারা তো বের হতে পারছে না, তাদের জন্য এই শেষ পর্যন্ত কি পরিকল্পনা রাখছেন যদি আরো দীর্ঘায়িত হয় লকডাউনটা? আমাদের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল সাহেবের নির্দেশনা আছে যে আমরা কোনো মানে টার্গেট না, আমাদের জনগণ 2 আসনের, লক্ষ্মীপুর 2 আসনের যারা জনগণ আছেন তাদের জন্য আমাদের পরিকল্পনা আপনার সব ধরনের পরিকল্পনা আছে, তাদের কোনো সমস্যা হবে না। ওনার পক্ষ থেকে ওনার জনগণদের কিভাবে সেফ রাখতে হবে এবং ক্ষুধামুক্ত রাখতে হবে সব ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। এই জন্য আমাদের যে কাজগুলা প্রথম ধাপে যাবে আপনার 10,000, তারপরে ধাপে ধাপে এরকম ভাবেই অব্যাহত থাকবে, এটা ওনার নির্দেশনা আছে। আমি মনে করি আমি আমার আসন নিয়ে আমি এতটুকু আপনাদেরকে জানাতে পারবো, আমি মনে করি সবাই পুরো অল ওভার বাংলাদেশেও আমাদের নেত্রী ওইটাই চিন্তা করে রাখছে, আমরা যেখানের মধ্যে ক্ষুধা থাকবে সেখানে আমরা পৌঁছে যাবো, এটাই আমাদের স্লোগান, ওইভাবেই আমরা কাজ করতে। অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমাদের সাথে সংযুক্ত হয়ে আপনার মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য এবং সর্বশেষ লক্ষ্মীপুরের রায়পুরের তথ্য আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এতক্ষণ পর্যন্ত, আপনারা জানেন যে কাজী সেলিনা ইসলাম আমাদের সাথে ছিলেন, সিআইপি লক্ষ্মীপুরের রায়পুরের সর্বশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এখন চলে যেতে চাই কালকিনি, মাদারীপুরের কালকিনিতে আমাদের প্রতিনিধি মিজানুর রহমান আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হবেন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। মিজানুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?